السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। খেনা দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। খেনা দিন প্রচারের কাজে
নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি মোরা কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি মোরা কেমন করে? সকলে পড়ি আমিন। মাদ্রাসা তালিমুল কোরআন ওয়াস সুন্নাহ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে 2 দিনব্যাপী তাফসীর ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম দিনের সম্মানিত প্রধান আলোচক, যিনি আপনাদের সামনে তাশরিফ আনবেন, আমন্ত্রিত ওলামায়ে কেরাম মাগরিবের সালাতের পর থেকে পর্যন্ত আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেছে। প্রিয় এলাকাবাসী, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে আমরা কোরআনে কারিমের দাওয়াতের ময়দানে কাজ করছি। গতকালকে আমার প্রোগ্রাম ছিল রংপুরে, সেখান থেকে আজকে কিছুক্ষণ পড়বে আসা। তো ঢাকা শহরের মানুষ স্বাভাবিক গ্রাম অঞ্চলের মানুষের চাইতে খানিকটা শৌখিন। ওনারা একটু মডারেট, কালচারের দিক থেকে অনেকটা এগিয়ে থাকার কারণে অনেকেই চিন্তা করছেন মাইকের আওয়াজ তো আমাদের কানে চলে আসতেছে, আমরা দোকানে বসে আমাদের কাজও করছি, ফাঁকে মাইকের আওয়াজের ওয়াজও শোনা যাচ্ছে। বিভিন্ন চিন্তা, বিভিন্ন মতবাদকে লক্ষ্য করে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরছেন। আপনাদের কাছে ছোট্ট একটি আরজ হচ্ছে, এখানে একটু পরেই প্রধান আলোচক খুব অল্প সময়ে চলে আসবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে মসজিদে নববীতে যখন বয়ান করতেন, নসিহা পেশ করতেন, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যেত যে রাসূলের সম্মুখে চেহারা দেখে দেখে রাসূলের ঠোঁট মোবারক নাড়াচাড়া করবে আর নবীজির তেলাওয়াত সাহাবায়ে কেরাম শুনবেন। আজ আমরা খানিকটা রাসূলের ওয়ারিস হয়েও সে জিনিসের কদর এবং মর্যাদা বুঝতে সক্ষম নই। সম্মানিত দ্বীনী ভাইরা, এরপরও যাদেরকে আল্লাহ মঞ্জুর করেছেন এই কোরআনের ময়দানে, সম্পূর্ণটাই ছিল আমার রব, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মেহেরবানি এবং দয়া। আমরা সকলেই সেই স্রষ্টা, সেই রব্বে করিমের আলিশান দরবারে হৃদয়ের সমস্ত আবেগ, ভালোবাসা সব কিছু ওঝার করে সেজদায় অবনত চিত্তে শুকর আদায় করে নিচ্ছি। আমরা সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ ও সালাম পাঠাচ্ছি সোনার মদিনা আল মুনাওয়ারায়, যেখানে আমাদের প্রিয় রাসূল শুয়ে আছেন। কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সর্বপ্রথম যার সুপারিশ অগ্রগণ্য হবে, সেই রাসূলের মোহাব্বতে সকলে আমরা পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কোরআনে কারীম এবং মাদ্রাসা তালিমুল কোরআন, এই দুটো জিনিসের সমন্বয় করলে আমরা একটি জিনিসকে লক্ষ্য করি, তা হচ্ছে একটি মাদ্রাসার প্রোগ্রাম স্বাভাবিক গতিতেই কোরআনের মর্যাদা, তালেবে ইলমের মর্যাদা, ওলামায়ে কেরামের মর্যাদা, এই সংক্রান্ত বিষয় নিয়েই আলোকপাত করে থাকি। অত্যন্ত লম্বা তাফসির করার সুযোগ হয়তো আমার হবে না, কিন্তু তাফসিরের রূপকারক
তাফসীরের মর্যাদা, কোরআনে কারিমের শান, এই বিষয় নিয়ে খানিকটা আলোচনা আপনাদের সামনে করব। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে তৌফিক দেয়, সকলে মিলে আমরা দোয়া করছি আল্লাহ যেন কোরআনে কারিমের এই কথাগুলা শতভাগ মনোযোগ সহকারে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, এই কোরআনে কারিম হাতে স্পর্শ করলে সওয়াব, কোরআনে কারিম তেলাওয়াত করলে সওয়াব, কোরআনে কারিমের দিকে চোখ বুলালে সওয়াব। আমি মক্কা আল মুকাররমায় আমাকে আল্লাহ তাআলা খানিকটা সময় সফর করার সুযোগ করে দিয়েছিলেন। আমি সেখানে গিয়েছিলাম জিন মসজিদে, মাঝে মাঝে সেখানে নামাজও পড়তাম। তো জিন মসজিদের সম্মানিত খতিব সাহেবকে আমি জিজ্ঞেস করলাম, এই মসজিদটা জিন মসজিদ কেন রাখা হলো?